ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্যাটেলাইট ছবি বিশ্লেষণে এমন তথ্য দিয়েছে সিএনএন। গণমাধ্যমটি বলছে তারা ইরানের ইস্পাহানের দুর্লভ স্যাটেলাইট ছবি হাতে পেয়েছে, যাতে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যাচ্ছে না। এদিকে ওই হামলার পর ইসরায়েলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইমতা বেন গাভিরের একটি এক্স পোস্ট নিয়ে দেশটির ভেতরেই অসন্তোষ দেখা দিয়েছে। বিরোধী নেতা ইয়ার লাপিড ক্ষোভ জানিয়ে বলেছেন, তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার কাছে বেন গাভির তেল আভিভকে লজ্জায় ফেলেছেন। ওদিকে শুক্রবার স্থানীয় সময় রাতে বাগদাদের দক্ষিণে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর পিএমএফ এর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে সংগঠনটির কয়েকজন আহত হলেও হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। শুক্রবার পেন্টাগনের কয়েকটি সূত্রের বরাতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনার ঘাঁটি ইস্পাহানে 3টি ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে বলে দাবি করে দেশের প্রথম সারির গণমাধ্যম। জানিয়ে তেল আবিব যেমন কোনো বিবৃতি দেয়নি, তেমনি তেহরানও এটিকে চিরশত্রুর হামলা বলে স্বীকার করে নেয়নি। এর মাঝেই দুর্লভ স্যাটেলাইট ইমেজ নিয়ে হাজির হয়েছে সিএনএন। গণমাধ্যমটি বলছে তারা ইরানের ইস্পাহানের দুর্লভ স্যাটেলাইট ছবি পেয়েছে, যাতে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যাচ্ছে না। এদিকে ওই হামলার পর ইসরায়েলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইতমা বেন গাভিরের একটি এক্স পোস্ট নিয়ে দেশটির ভেতরেই অসন্তোষ দেখা দিয়েছে। বিরোধী নেতা ইয়ার লাপিড ক্ষোভ জানিয়ে বলেছেন, তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার কাছেই বেন গাভির তেল আবিবকে লজ্জিত করেছে। তাছাড়া এতে করে ইসরায়েলের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে বলে উদ্বেগ জানান তিনি। ওদিকে শুক্রবার স্থানীয় সময় রাতের বেলায় বাগদাদের দক্ষিণে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী পিএমএফ এর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে সংগঠনটির কয়েকজন আহত হলেও হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। তবে ইরান বলছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে তারা আইডিএফ এর চিহ্নের প্রমাণ পেয়েছে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।